পাঁচই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না, এরপরে তো পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আপনি প্রথমে ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না, এইগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটার আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে। এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো। আপনারাও চেষ্টা করতেছেন, জনগণও চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি, আমাদের বাহিনীগুলোও চেষ্টা করতেছে। আমরা যদি সবাই একসাথে কাজ করি, এটা একদিন ভালো হয়ে যাবে অবশ্যই। গণহত্যা হয়েছে যেটা বৈষম্য বিরোধী আন্দোলনে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে নিরীহ মানুষদেরকে আসামির খাতায় নাম যুক্ত করা হচ্ছে, যেখানে এজাহারে তাদের নাম নেই, এরকম আসামিকেও যুক্ত করা হচ্ছে শুধু হয়রানির জন্য। শুনেন না, এইটার ক্ষেত্রে আপনি যেই কথাটা বলছেন এটা 100% সত্যি, এটার ভিতরে কোনো ভুল নাই। ইভেন এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা দেশে ছিল না, তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়, কোনোভাবেই যেন কোনো রকমের নিরীহ লোক যেন সাজা না পায়। আপনারা বলবেন যে নিরীহ লোকের কোনো ধরনের কোনো রকমের সাজা হবে না, বাট যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু ছাড় পাবে। এখানে মেইন উদ্দেশ্য ছিল হলো ঈদের শুভেচ্ছা বিনিময় করা, প্লাস এখানে ট্রুপসরা কীভাবে আসতে থাকার জায়গা আপনারা দেখেন, থাকার অনেক সমস্যা রয়ে গেছে, এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় এইগুলির ব্যাপারে আলাপ করা, তাদের খাওয়া দাওয়ার এই জিনিসগুলি দেখা। এটা আরেকটা জিনিস হলো ওনাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া, যেন কোনো নিরীহ লোক হয়রানির শিকার না হয়, কোনো নিরীহ লোক যেন হয়রানির শিকার না হয়, আর কেন দুষ্কৃতিকারী যেন ছাড়া না পায়, কোনো দুষ্কৃতিকারী যত পাওয়ারফুলই হোক না কেন যেন কোনো রকমের ছাড়া না পায়।